জাতিতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রাম। জাতিতাত্ত্বিক জাদুঘরে রয়েছে আদি নৃগোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক উপাদান এবং তাদের দৈনিক জীবনযাত্রার বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র। তো সম্পূর্ণ আয়োজন জুড়ে রয়েছে বিভিন্ন তথ্যচিত্র। সাথে থাকি। জাতিতাত্ত্বিক জাদুঘর এটি অবস্থিত চট্টগ্রাম শহরের একদম নিকটে। এটি চট্টগ্রাম আগ্রাবাদ শহরের একদম কেন্দ্র থেকে দক্ষিণ দিকে 300 মিটার দূরেই এটির অবস্থান। ইজি একটা লোকেশনের এটির অবস্থান। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে এখানে ভাড়া পড়বে 20 থেকে 25 টাকা, সময় পড়বে 20 মিনিটের মতো। বিভিন্ন যাতায়াতের ব্যবস্থা রয়েছে, এখানে বাস এবং রিক্সার যোগে আসার ব্যবস্থা রয়েছে। একদম ইজি একটা লোকেশন। তো এখানে পাওয়া যাবে বিভিন্ন নৃগোষ্ঠীর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, তাদের আদি যে উপজাতিগুলো রয়েছে তাদের ব্যবহৃত দৈনিক বিভিন্ন বস্তুগুলো এখানে সুসজ্জিত রয়েছে এবং তাদের সঙ্গে যে পশু পাখিগুলো আশেপাশে থাকে তাদের এই পশু পাখিগুলোর বিভিন্ন আকৃতিগুলো এখানে সুসজ্জিত রয়েছে পর্যাপ্ত পরিমাণে। তো এইগুলো দেখার জন্য অবশ্যই ভিজিট করতে হবে জাতিতাত্ত্বিক জাদুঘর, যেটি বাংলাদেশের একমাত্র জাদুঘর। এই জাদুঘরটি একটিমাত্রই জাদুঘর যেটি চট্টগ্রাম আগ্রাবাদে অবস্থিত। এখানে তাদের গ্রামের যে দৈনিক জীবনযাত্রা প্রণালী এগুলো সম্পূর্ণভাবে সুসজ্জিতভাবে সাজানো এবং গোছানোভাবে দেখানো হয়েছে, কিভাবে তারা জীবন জীবিকা করে থাকে এবং তাদের পরিহিত বস্ত্রগুলো কি এবং তারা কিভাবে রান্নার কাজ করে থাকে এবং রান্নার যে বাসনপত্র এগুলো তাদের আদি এবং বর্তমানে এগুলো কিন্তু সবগুলোই প্রতিটি স্টেপ বাই স্টেপ ধারণ করে রাখা হয়েছে এই আদি নৃগোষ্ঠীর জাদুঘরে এবং তাদের বিভিন্ন প্রকৃতি ছবি এবং মূর্তিগুলোও সুসজ্জিত রয়েছে এই জাতিতাত্ত্বিক জাদুঘরে। কি টাইপের বস্ত্রগুলো ব্যবহার করে থাকে, কি টাইপের দৈনিক যে জিনিসপত্রগুলো রয়েছে তাদের কর্মের ক্ষেত্রে, বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রগুলো সবকিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে সপ্তাহে 7 দিন খোলা থাকে, সকাল 10টা থেকে বৈকাল 6টা পর্যন্ত এই জাদুঘরটি খোলা থাকে। এখানে প্রবেশ ফি মাত্র 30 টাকায়। 30 টাকায় সম্পূর্ণ জাদুঘরটি পরিভ্রমণ করতে পারবেন। এখানে প্রায় 8টি কক্ষ রয়েছে। 8টি কক্ষর মধ্যে পার্ট বাই পার্ট বিভিন্ন প্রোডাক্ট এবং বিভিন্ন তাদের ব্যবহৃত জিনিসগুলো সুসজ্জিত করা রয়েছে। বহু পুরাতন যেগুলো 300-400 বছর পূর্বেও ব্যবহৃত হয়েছে এই জিনিসগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন অনেক সুসজ্জিতভাবে। এখানে কচ্ছপ এছাড়াও বিভিন্ন পশু পাখির যে আকৃতিগুলো এই তাদের মাথা অথবা বিভিন্ন ধর অথবা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো সুসজ্জিত রয়েছে এই জাতিতাত্ত্বিক জাদুঘর। অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে এই জাদুঘরটিতে। এটি বাংলাদেশের অধিকাংশ ক্ষুদ্র উপজাতি আদিবাসীদের জীবনধারা, সংস্কৃতি, আচার আচরণ, উপাদান, ইতিহাস সংরক্ষণ প্রদর্শিত হয় এই জাদুঘরটিতে। জাদুঘরটিতে একটি মাত্র প্রদর্শনশালা না, গবেষণার কেন্দ্র হিসেবেও এই জাদুঘরটি ব্যবহৃত হতে থাকে। এই জাদুঘরটি 1.25 একর জমির ওপর এটি অবস্থিত। জাদুঘরটিতে মোট 29টি নৃগোষ্ঠীর জীবনধারা, সাংস্কৃতিক উপাদানগুলো সম্পূর্ণভাবে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের আদিবাসী বিভিন্ন সম্প্রদায় যেমন চাকমা, মারমা, খুমি, মিয়াং, রাখাইন, মণিপুরী, খাসিয়া, গারো, হাজং, দালু, সাঁওতাল আরও রাজবংশীয় বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে অথবা বিভিন্ন যে গোত্রগুলো রয়েছে তাদের বিভিন্ন কার্যপ্রণালীগুলো ছোট ছোট আকারে সবকিছুই কিন্তু এখানে সুসজ্জিত রয়েছে এবং উপরের যে লেখাগুলো রয়েছে তাতেও কিন্তু এদের ডিটেলসগুলো দেওয়া রয়েছে, তাদের কবে এগুলো সংরক্ষিত হয়েছে এবং কি পোশাকগুলো পরে অথবা তাদের জীবন প্রণালী সম্পূর্ণই কিন্তু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। জীবনযাপন, পোশাক, হস্তশিল্প, বাদ্যযন্ত্র, অলংকার, নৌকা,
অন্যান্য বিভিন্ন জিনিসপত্র এখানে সুসজ্জিতভাবে প্রদর্শিত হয়েছে, যা কিন্তু সমস্ত বাংলাদেশের মধ্যেই একমাত্র এই জাদুঘরেই পাওয়া যাবে। তো যারা আসলে বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে জীবনের বিভিন্ন কর্মক্ষেত্রের মাঝেও চট্টগ্রামে অবস্থান করছেন, তারা কিন্তু চাইলে এই জাদুঘরটি প্রদর্শন করতে পারেন, কারণ এখানে যে স্মৃতিগুলো ধরে রাখা হয়েছে সমস্ত বাংলাদেশের মধ্যে একটি এবং একমাত্র, এবং পুরাতন 300, 400, 500 বছরের ব্যবহৃত যে জিনিসপত্রগুলো এবং আদিবাসীদের এই অদেখা এই জিনিসপত্রগুলো দেখতে হলে অবশ্যই ভিজিট করতে হবে। জাতিতাত্ত্বিক জাদুঘর, মাত্র 30 টাকায় এই জাদুঘরটি সম্পূর্ণ ভিজিট করতে পারবেন। তো সবাইকে আমন্ত্রণ। ভিডিওগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে অথবা আমাদের চ্যানেলের বিভিন্ন ভিডিওর বিভিন্ন ডিটেলসগুলো জানতে চাইলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট এবং মেসেজ করুন। আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান এবং সম্পূর্ণ বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচের বিভিন্ন তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব প্রতিনিয়তই। অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য কমেন্টস করুন। আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা